ধান শুকায় গেছে, ধান থুবাই লাইছি, ধান আমাদের শুকানি হয়ে গেছে। তাড়াতাড়ি করে যাইতেছি, বাড়িতে যাবো। সারাদিন ধান টান লইছি, অনেক পরিশ্রম হয়েছে। যে বাড়িতে যাই দেশি মুরগির মাংস রান্না করবো। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা ভিডিও আমরা কেমন মানে কিরকম করছি, অবশ্যই দেখবেন। একসাথে সবগুলো বাইটা নুম, রাত্রের বেলা তো। আজকে মুরগি রান্না হবে, অনেক মন ভরে খাবো। রাত্রের খাবার শীতের সময় রাত্রে, শীতের দিন রাত তো এখন আসলে তো রাত্রে শীতের বেলা রাত্রে গরম ভাত তরকারি ভালোই লাগে খাইতে। দেন আমার কাজে হেল্প করতেছে, আমি একা একা রান্না করতেছি রাত্রের বেলা ধান টান লইয়া। আমার আলু বলে দেশি মুরগের মধ্যে বলে আলু দিলে বলে স্বাদ লাগবে, একটু ঝোল ঝোল ভাবে রান্না করতাম। এই কারণে আলু দিতেছে চুল্লা, দেশি মুরগের সাথে আলু দিই। আমার কাছে মাংস থেকে মাংসের আলু ভালো লাগে। আর কত হইলো 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাই লাগে। আমি হেল্প করবো, সমস্যা কি? ভাত হইয়া গেছে। এই যে মাংস লইলাম, দেশি মুরগ লইলাম কাইটা, সবকিছু দিয়া নিয়া বসলাম রান্না করতে। কড়াইটা বসা দিছি, কড়াইটা গরম হয়েছে। আর আমরা গ্রামের মানুষ তো কিভাবে, গ্রামের মানুষ মাটির চুলায় দেশি মুরগ রান্না করি দেখতে থাকেন। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিতেছি। মাংস রান্না করলে একটু তেল বেশি দিতে হয়, তাহলে মাংসটা স্বাদ লাগে, খাইতে ভালো লাগে। তা আমি একটু তেল বেশি দিলাম। আপনারা যেমন খাইবেন এমনই দিন, সমস্যা নাই। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ একটু ভাজানো। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। কয়েকটা পেঁয়াজ আর তেজপাতা, সরি ভুল করলাম। তেজপাতা, পেঁয়াজ, দারচিনি, এলাচি একটু ভাজা নিয়ে সব কিছু। পেঁয়াজটা ভাজা হয়েছে, আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা। পেঁয়াজ রসুন একটু হালকা একটু ভাজা নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়েছে, আদা জিরা গরম মশলা লং সবকিছু একসাথে আমি বাইটা দিলাম, দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজানি, সব মশলা দিয়ে দিলাম, একটু ভালোভাবে একটু ভাজানি। মশলাটা একটু ভাজা নিলাম, হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতন, সব শেষে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। সব মশলা দেওয়া হয়েছে, সামান্য জল দিয়ে দিলাম। মশলা তেল ছেড়ে দিছে, মশলা ভালোভাবে কষানি হয়েছে। তার মধ্যে মাংস দিয়ে দেবো, আমি আগে থেকে ধোয়া মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে দিলাম, মাংসের সাথে কয়েকটা এই যে আলু দিয়ে দিলাম।
সব কিছু একসাথে দিয়ে দিলাম and ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি কষা মাংস খাইয়ে দেখবো কিরকম হয়েছে। চালু তো বাস 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 বাস। আপনার দাদা বলো মাংস খাবো, কষা মাংসতে দিলাম 2 পিস আগে চাই কিরকম মাংস খাই মাংস ভালোভাবে কষানি হয়েছে, মাংস থেকে তেল ছেড়ে দিছে। কষানিটা ভালোভাবে যদি মাংসের হয় তাহলে স্বাদ লাগে অন্যরকম। তো আমি ভালোভাবে মাংস কষিয়ে নিলাম, আমি জল দিয়ে দিলাম, মাংসটা সিদ্ধ হইতে হইব একটু ভালো করে। দেন বাবা মাংস দিয়ে খাইয়ে লিখতেছে। মাংস কেমন স্বাদ হয়েছে নি? কষা কষা মাংস আমি চেক করতেছি লবণ বুঝছেন, খুব ভালো স্বাদ হয়েছে। আলু সিদ্ধ হয়েছে। মাংস রান্না হয়ে গেছে। গ্রামের মানুষ রাতের বেলা রান্না করলাম, ধান টান শেষ করে কাজ মাস শেষ করে রান্না করলাম রাত্রে। দেখেন রান্না আমার হয়ে গেছে, দেশি মুরগের রান্না। নামিয়ে নিবো। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমাদের রান্না কিরকম লাগলো, আমাদের ব্লগটা পুরাটা দেখবেন, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন, কার কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের গ্রামের মানুষ তো, গ্রামের পরিবেশই অন্যরকম, শহরের মতন পরিবেশ না আমাদের, অন্যরকম ইয়া। তাই কে কোন জায়গা থেকে দেখছেন, কার থেকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন।